বন্ধুরা, আমরা জানি পাকিস্তান একটা অশিক্ষিত দেশ, তাই সে দেশের পিএম থেকে শুরু করে সাধারণ মানুষ উল্টোপাল্টা আর উৎপাটাং স্টেটমেন্ট দেয়। কিন্তু বন্ধুরা, পড়াশোনা জানা জাস্টিন ট্রুডো এরকম টাইপের কর্মকাণ্ড করবে, এটা সত্যি একটু কিন্তু অবাক করার মতো বিষয়। কেননা বর্তমান দিনে খালিস্তানিদের সাথে যাই কিছু হয়ে যাক না কেন, তারা সোজা সেই আঙুল কিন্তু ভারতের দিকেই ওঠায়। তো হোক সেখানে ভারত কিছু করুক বা না করুক, কিন্তু খালিস্তানিদের বলাতে জাস্টিন ট্রুডো ভারতের দিকে আঙুল উঠে হাত খাড়া করে দাঁড়িয়ে পড়ে। এবার ঠিক কিন্তু তেমনটাই হলো আবার। আসলে বন্ধুরা, হয়তো আপনারা সকলে শুনেছেন গত পরশু খালিস্তানি জঙ্গি হার্দিক সিং নির্জরের এক সহযোগীর ঘরকে নিশানা করা হয়, তাদের উপর তাবড়তোড় গুলিকে পর্যন্ত চালানো হয়। এই ঝামেলাটি এমন সময় হয় যখন নির্জার হত্যাকাণ্ডকে নিয়ে ভারত আর কানাডার মাঝে রাজনৈতিক বিবাদ প্রচন্ড চরমে পৌঁছে গেছে। কানাডিয়ান মিডিয়ার রিপোর্ট অনুসারে যে ঘরে গুলি চালানো হয়েছে ওনার নাম সিমরানজিৎ সিং এর ঘর। সেই ব্যক্তির বক্তব্য যে হামলাকারীরা তাদের ঘর আর হামলাকারীর বাড়িতে পুরো গুলিতে ভরে দিয়েছে। যদিও ওই হামলাতে কেউ জখম বা মারা তো যায়নি, তবে খালিস্তানিদের বক্তব্য যে ওই হামলা ভারতের খুফিয়া এজেন্সি করিয়েছে। তাদের কথা অনুসারে ভারত নির্জরের বন্ধুকেও মারতে চায়, আর এই জন্যই ভারত কিছু অজ্ঞাত লোকেদের পয়সা দিয়ে খালিস্তানিদের আরও একটি মেন লিডারকে হত্যা করার চেষ্টা করছে। এটিতে থেকে এটাই স্পষ্ট, ভারত খালিস্তানিদের পেছনে হাত ধুয়ে লেগে পড়েছে। কিন্তু আমরা এটি একদমই সহ্য করব না। আর এর ফল কানাডাতে অবস্থিত ভারতের রাজদূত অবশ্যই ভুগবে। পান্নুর এই চামচা ভারতকে আরও বেশি ধমকি দিয়েছে এখন, কেননা এই সময় তারা নিজেরাই ভয়ে আছে। বন্ধুরা, যদিও আমি আপনাদের বলে দিই যে সিমরনজিৎ সিং সেই ব্যক্তি যে 26শে জানুয়ারি ব্যাংককে অবস্থিত ভারতের দূতাবাসের সামনে প্রদর্শনের আয়োজন করে। এর সাথে সাথে লন্ডনের উচ্চায়োগের সামনে যে হামলা আর কানাডাতে অবস্থিত লক্ষ্মী মন্দিরের উপর যে হামলা আর ভাঙচুর হয়, সেটিতে এই ভাগড়ায় যুক্ত ছিল। এই ভাগড়াকে ভারত প্রথম জবাব দেওয়ার সময় বলেছে, সবার প্রথমে কানাডিয়ান সরকার আর খালিস্তানি সমর্থক ভারতের ওপর মনগড়ন আরোপ লাগানোকে যেন বন্ধ করে। হামলাটা কে করলো এসব কিছু খোঁজার বদলে আপনারা শুধু ভারতের প্রতি আপনাদের রাগকে দেখাচ্ছেন। আর যদি তাই হয়, তাহলে হামলার সময় আপনাদের রয়্যাল কানাডিয়ান পুলিশ কোথায় ছিল? কেন বা তারা তাদেরকে ধরতে পারেনি? আর ধরা তো বাদ দিন, আপনাদের পুলিশ এখনো পর্যন্ত এটা খুঁজে বের করতে পারেনি যে হামলাটা করছে কে। আপনারা বিনা প্রমাণ ছাড়াই ভারতের উপর আরোপকে লাগাচ্ছেন। ভারতের বিদেশ বিভাগ এটা পর্যন্ত বলে দিয়েছে, ভালো করে মনে রাখুন যে কানাডাতে যতগুলো আমাদের আধিকারিক কাজ করছে, তাদের যদি এতটুকু আর ক্ষতি আসে না, আমাদের দূতাবাসগুলোকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে না, তাহলে কিন্তু আমরা একদমই আর চুপচাপ বসে থাকবো না। ভারত কানাডাকে স্পষ্ট ভাষায় এটা পর্যন্ত বলে দিয়েছে, আপনাদের দেশটা যেন আর আতঙ্কবাদীদের থাকার জায়গা না হয়ে ওঠে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কানাডা থেকে খালিস্তানি কি কমবে? আমার তো মনে হয় একদমই না, এদের উৎপাত দিন দিন বাড়বে। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।